ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর পেজ অর্থাৎ ইটাহার হাই স্কুলের প্রশ্ন উত্তর সমাধান নিয়ে। আমি আগের দিন তোমাদের এই 6 নম্বর স্কুলের পার্ট 1 অর্থাৎ 1, 2, 3, 4 পর্যন্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দিয়েছি। আজকে চলে এসেছি তোমাদের 5 ও 6-এর দাগের যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো নিয়ে। চলো তাহলে 5-এর দাগের প্রশ্নগুলো প্রথমে সলভ করে নিই। দেখো, 5-এ বলেছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। এখানে 1-এ আছে টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। এই যে প্রশ্নটা, এটার উত্তর আমরা পেয়ে যাব আমাদের রায় ও মার্টিন সহায়িকায় 118 পেজে। দেখো, এই যে দেখতে পাচ্ছ এলাহাবাদ প্রশস্তি কি, অথবা এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন, এই যে 44-এর দাগের যে প্রশ্ন উত্তরটা, এইটা লিখলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। এবার চলে আসি, দেখো 5-এ 1-এর অথবা মৌর্য রাজাদের কর ব্যবস্থা কীরকম ছিল। এই উত্তরটা আমরা পেয়ে যাব রায় ও মার্টিন সহায়িকার 115 পেজের 20 দাগের যে প্রশ্ন উত্তরটি আছে সেইখানে। দেখো, দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন উত্তরটা আছে, মৌর্য রাজাদের রাজস্ব বা কর ব্যবস্থা কীরকম ছিল, এই প্রশ্ন উত্তরটা লিখলে তোমাদের হয়ে যাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, 5-এর 2 দাগে বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়। এটা আমরা পেয়ে যাবো আমাদের রায় ও মার্টিন সহায়িকায় 70 পেজের 50 দাগে। দেখতে পাচ্ছ এই যে লেখা আছে বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল, এই যে প্রশ্ন উত্তরটি, এটা লিখলে তোমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটুকু লিখলেই উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসি 5-এর 2-এর অথবা দ্বিতীয় নগরায়ণ কখন এবং গঙ্গা উপত্যকা অঞ্চলে কেন হয়েছিল। এটা পেয়ে যাবো আমরা 137 পেজের 6 নম্বর পেজে, এই 137 পেজের 6-এর দাগে। চলো, দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন উত্তরটা, দ্বিতীয় নগরায়ণ কখন ও কোথায় হয়েছিল, এইটা লিখলে আমাদের হয়ে যাবে। এবার চলে আসি 5-এর 3-এর দাগে টিকা লেখো চীন সভ্যতা। এটা আমরা পেয়ে যাব রায় ও মার্টিন সহায়িকার 174 পেজে। এই যে দেখতে পাচ্ছ, এই যে চীন সভ্যতা, পূর্ব এশিয়ার হোয়াং ও ইয়াংসিকিয়াং নদীর অববাহিকা অঞ্চলে প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠেছিল। চীনরাই প্রথম কাগজ তৈরি, কাঠের ফলকে ছাপার পদ্ধতি আবিষ্কার করেন। বিশ্বের প্রথম ছাপার বই হীরক সূত্র চীনেই ছাপা হয়েছিল। চীন সম্রাটরা বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য প্রাচীর দিয়ে সাম্রাজ্যকে ঘিরে রাখেন। চীনের প্রাচীর পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম একটি নির্মাণ। এটি নির্মাণ হয় রাজা কিন সু হুয়াংয়ের আমলে, এটা লিখতে হবে। 5-এর দাগে দেখো বলেছে 3-এর অথবা গান্ধার শিল্পীরা কেমনভাবে বুদ্ধমূর্তি নির্মাণ করতেন। এটা আমরা পেয়ে যাবো আমাদের রায় ও মার্টিন সহায়িকা 156 পেজের 11 দাগে প্রশ্ন উত্তর। চলো দেখো, এই যে গান্ধার শিল্পের পরিচয় দাও, এই প্রশ্নের উত্তর ভিতরে রয়েছে গান্ধার শিল্পে গ্রিক, রোমান, ভারতীয় শিল্পরীতির সমন্বয় ঘটেছিল। শিল্পের ক্ষেত্রে এটি ছিল একটি বিস্ময়কর ঘটনা। গান্ধার শিল্পে নির্মিত মূর্তির বাহ্যিক গঠনশৈলী ছিল গ্রিক ও রোমান, কিন্তু অন্তরে ছিল ভারতীয় অনুভূতি। সায়নাথের জাদুঘরে রক্ষিত বোধিসত্ত্বের মূর্তি, জামালপুরের দণ্ডায়মান ভগবান বুদ্ধের মূর্তি, এলাহাবাদের কাছে মানকুয়ারের বুদ্ধ মূর্তি প্রভৃতি গান্ধার শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন।
লাল বেলে পাথর দিয়ে এই ভগবান বুদ্ধের মূর্তিগুলি নির্মাণ করা হতো। এইটুকু লিখতে হবে। এবার চলে আসি 5-এর দাগে, 4-এ যেটা চতুর্যাম ও পঞ্চমহাব্রত টিকা লেখো। চলো দেখে নিই। এই চতুর্যাম যেটা, এটা আমরা পেয়ে যাব রায় মার্টিন সহায়িকায় 90 পেজে 23-এর দাগে যে উত্তরটা আছে সেখানে। দেখো, চতুর্যাম বলতে কি বোঝো? জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূলনীতিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। চতুর্যাম ব্রতর মধ্যে ছিল প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা। এগুলোকে একসঙ্গে বলা হতো চতুর্যাম ব্রত। পঞ্চমহাব্রত টিকা। এই পঞ্চমহাব্রত টিকা এটাও আমরা পেয়ে যাব 91 পেজে 24-এর দাগে। এই যে দেখতে পাচ্ছ, পঞ্চমহাব্রত বলতে কি বোঝায়? 24-এর দাগের এই উত্তরটা লিখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, অথবাতে দিয়েছে হীনযান ও মহাযান। এটা আমরা পেয়ে যাব আমাদের রায় মার্টিন সহায়িকার 92 পেজে 39-এর দাগে। দেখো, এই যে মহাযান ও হীনযান হলো বৌদ্ধদের দুটি গোষ্ঠী। মহাযান, যে বৌদ্ধরা বুদ্ধের মূর্তি পূজা করে পরিবর্তনকে সমর্থন করেন তারা মহাযান নামে পরিচিত। আর হীনযান, যে বৌদ্ধরা বুদ্ধদেবের দেখানো পথে চলতে চায় ও পরিবর্তনের বিরোধিতা করেন তারা হীনযান নামে পরিচিত। কুষাণ সম্রাট কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে মহাযান ও হীনযান আলাদা হয়ে যায়। এটুকু লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5-এর দাগের 5, স্তূপ চৈত্য বা বিহার বলতে কি বোঝো? এটা আমরা পেয়ে যাব রায় মার্টিন সহায়িকার 163 পেজে। এই যে দেখতে পাচ্ছ, স্তূপ চৈত্য বা বিহার বলতে কি বোঝায়? এই অংশটুকু লিখলেই তোমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। 43-এর দাগে যে উত্তরটা দেখতে পাচ্ছ এটা। পরের প্রশ্ন বলেছে, দেখো, তক্ষশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে এই কোশ্চেনটা, তক্ষশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা আমরা পেয়ে যাব রায় মার্টিন সহায়িকায় 158 পেজে। দেখতে পাচ্ছ, এই যে তো 7-এর দাগের উত্তরটা, তক্ষশিলা মহাবিহার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি জানা যায়? এই উত্তরটুকু লিখলে হয়ে যাবে। এবার চলে আসি 6-এর দাগে। বলেছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 6-এর 1-এ আছে কৌটিল্যের দেওয়া, না 6-এর অথবাতে দেখো, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার সম্পর্কে লেখো। এটা পেয়ে যাবো সহায়িকার 118 পেজে। এই যে দেখতে পাচ্ছ, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে কি জানা যায়? এই যে প্রশ্ন উত্তরটা, এইটা পুরোটা লিখলে তোমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এই 118 পেজের 42-এর দাগের উত্তরটা, এটা তোমাদেরকে লিখতে হবে। 6-এর 2-এর দাগে চলে আসি, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এটা পেয়ে যাবো আমাদের রায় মার্টিন সহায়িকার 139 পেজে 16-এর দাগে। এই যে দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা কেমন ছিল? এই উত্তরটা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি? 6-এর 2-এর অথবা, এটাও আমরা পেয়ে যাব রায় মার্টিন সহায়িকার 142 পেজে। এই যে দেখতে পাচ্ছ, ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে কি জানা যায়? 32-এর দাগে যে প্রশ্ন উত্তরটি আছে সেটা আমাদের লিখতে হবে। দেখতে পেয়েছ? এটা লিখলেই হয়ে যাবে।
এবার চলে আসি 6-3 দাগে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চার পরিচয় দাও। এটা আমরা পেয়ে যাব সহায়িকার পেজ নম্বর 153-তে। এই যে দেখতে পাচ্ছ, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো, এই উত্তরটি লিখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার চলে আসি, দেখো 6-3 যে অথবা প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা আমরা পেয়ে যাব প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা, এটা সহায়িকা বইয়ের 154, রায় মার্টিন সহায়িকা 154 পেজের 6 দাগে। দেখো এই যে সহায়িকা বইয়ের 54 দাগে 6 দাগে যে প্রশ্ন উত্তরটি আছে এটা লিখতে হবে। আর প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা, এটা লিখতে হবে সহায়িকা রায় মার্টিন সহায়িকা 160 পেজের 20 দাগের প্রশ্ন উত্তরে। দেখো এই যে আমার সহায়িকা বই, এই যে প্রাচীন ভারতের চিকিৎসা বিষয়ক রচনা সম্পর্কে কি জানা যায়, এই পাঠটা লিখতে হবে, তাহলেই আমাদের উত্তরগুলো কমপ্লিট হয়ে যাবে।